ওয়েদারটা চমৎকার সুন্দর, তাই চলে এলাম 300 ফিট। অনেক বাতাস ভাই। What the জুলাই 36 এক্সপ্রেস ওয়ে, বাহ ভালোই তো। তারা জুলাই 36-এ যারা আন্দোলন করছে তারাই মনে এই এক্সপ্রেস ওয়ে বানাইছে। তাকে এসব নিয়ে আর না কথা বলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি 300 ফিট, আর চমৎকার চমৎকার ওয়েদার। আর আমরা অনেকেই জানি 300 ফিটে অনেক দুর্ঘটনা হয়, আর বেশিরভাগ দুর্ঘটনা বাইকাররাই করে। বাইক অ্যাক্সিডেন্টই বেশি হয়, গাড়িও হয়। আর এর অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত গতি, যেটা কিনা দুর্ঘটনার প্রধান কারণ। কারণ এদিকে স্পিড লিমিট দেওয়া আছে, এই যে মাঝখানে লেন হচ্ছে 80, এর পাশেরটা 60, প্রত্যেকটা লেনের আলাদা করে স্পিড লিমিট দেওয়া আছে। তো আমরা স্পিড লিমিটটা মেনটেন করি না, সেই জন্য অপ্রত্যাশিতভাবে যদি সামনে কিছু পড়ে যায় তো ব্রেক করে আর কন্ট্রোল করতে পারি না, এই জন্য দুর্ঘটনাগুলো হয়। আবার মাঝে মধ্যে উল্টা সাইড দিয়ে অনেক গাড়ি চলে আসে, এই জন্য দুর্ঘটনা হয়। এইখানে তো চেকপোস্ট আছে ভাই, আইস না আমার কাছে। যাক, আমি খুবই আস্তেই যাচ্ছি, আমার স্পিড বেশি না, 60 থেকে 70। আসলে একদম সাইডেরটা হচ্ছে 40, মাঝখানেরটা 80 আর ডান সাইডেরটা হচ্ছে 80, আবার এর পাশে যেটা 60। প্রত্যেকটা লাইনের আলাদা করে স্পিড লিমিট দেওয়া আছে। আসলে এই 300 ফিট বলেন, তারপরে মাওয়া এক্সপ্রেসওয়ে বলেন, এগুলো হচ্ছে আমাদের দেশের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ফাইনেস্ট হাইওয়ে। এইসব হাইওয়েগুলোতেই দেখবেন বেশি অ্যাক্সিডেন্ট হয়, কারণ অতিরিক্ত গতি। কারণ কেউ লোভ সামলাইতে পারে না, আসলে এত সুন্দর রাস্তা, তাই সবাই একটু অতিরিক্ত গতিতে চালায় আর দুর্ঘটনার কবলে পড়ে, এটাই। তাই আমার বিনীত অনুরোধ থাকবে সবার প্রতি, আমরা এইসব হাইওয়েগুলোতে স্পিড লিমিটটা মেনটেন করে চলবো, আর উল্টা সাইড দিয়ে এসব রাস্তায় চালাবো না। বিশেষ করে ট্রাফিক আইন মাইনা চলবো এসব রাস্তায়, তাহলে গিয়ে দুর্ঘটনা একটু কমবে, আদারওয়াইজ কমবে না। ওকে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আমি রাইডটা এনজয় করি আর আপনারা ভিডিওটা এনজয় করেন।